আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভারত চীনকে তার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী মনে করে, তবে বাস্তবতা হলো সক্ষমতার দিক থেকে বিবেচনা করলে চীন থেকে অনেকটা এখনো ভারত পিছিয়ে। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট বলছে চীনের বিখ্যাত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 2021 সালের জানুয়ারি মাসে প্রথম আকাশে ওড়ে। আর বর্তমান হিসাব বলছে চীনের কাছে J-20 যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে সেটা চীনের কাছে রয়েছে প্রায় 300টির মতন, আর ভারতের কাছে একটিও নেই। অপরদিকে প্রতি বছর অতিরিক্ত 60টি করে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান চীনা বহরে যুক্ত হচ্ছে। শুধু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানই নয়, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান চ্যাংডু J-36 অলরেডি ফ্লাই করে ফেলেছে এবং সেগুলো যুক্ত হওয়ার অপেক্ষায়। শুধু চীনের সরাসরি সক্ষমতায় নয়, চীনের সহযোগিতায় পাকিস্তানের ভিতর যুক্ত হয়ে গেছে J-10C, যেটা ভারতের রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করে ফেলেছে। সেটাও ভারতের জন্য কৌশলগত একটি বড় চ্যালেঞ্জ। সার্বিক পরিস্থিতি যখন এই জায়গায়, তখন ভারতীয় সরকার তাদের রাষ্ট্রীয় সংস্থা এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি কে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার জন্য অনুমতি দিয়েছে। ভারতের দাবি অনুসারে যে কোম্পানি সফলভাবে সিঙ্গেল ইঞ্জিনের যে তেজাস ফাইটার তৈরি করেছে এবং তারা নাকি যুদ্ধক্ষেত্রে হুঙ্কার দিয়েছে, সেই তেজাস জেট ফাইটারের প্রস্তুতকারক প্রতিষ্ঠান এই পঞ্চম প্রজন্মের ভারতের যে যুদ্ধবিমান রয়েছে 2 ইঞ্জিন বিশিষ্ট হবে, সেটার দায়িত্ব পেয়েছে তারা এই প্রযুক্তিকে ডেভেলপ করবে। এবং ভারতের জন্য চীনের J-20 কে মোকাবেলা করার জন্য তেজাস জেট ফাইটারের আপগ্রেড ভেরিয়েন্ট রয়েছে। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সেটা তারা তৈরি করবে। যদিও ভারত দাবি করে তেজাস জেট ফাইটার তাদের নিজস্ব প্রযুক্তি, তবে বাস্তবতা হলো এই জেট ফাইটারের ইঞ্জিন থেকে শুরু করে ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং সকল কিছু প্রযুক্তি অন্তত 5টি দেশ থেকে আমদানি করা হয়েছে। এই 5টি দেশ থেকে জিনিসপত্র এনে জিনিসপত্র অ্যাসেম্বলি করে তেজাস তৈরি করা হয়েছে। সেটা ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী অন্তত 3 বার ব্যবহারের জন্য রিজেক্ট করেছে। ভারত রাশিয়ার কাছ থেকে রাশিয়ার যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে Su-57 সেটা ক্রয় করতে চেয়েছিল এবং কথা ছিল সেটা ভারতেই তৈরি হবে। তবে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাব দিয়েছে তাদের F-35 সেটা ক্রয় করতে এবং সেই বিষয়ে কিছু কিছু প্রযুক্তি হস্তান্তর করবে। ভারতকে এমন চাপে রয়েছে, এমন জটিল পরিস্থিতির মধ্যে ভারত সিদ্ধান্ত নিল যে রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করবে না, যুক্তরাষ্ট্রের কাছ থেকেও ক্রয় করবে না। তেজাস জেট ফাইটারকে তারা নিজেরাই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে, তার প্রযুক্তি তারা উদ্ভাবন করবে, সেটার কাজই দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে ভারতের আসলে তেজাস জেট ফাইটারের মতো আরেকটি পঞ্চম প্রজন্মের আরেকটি তেজাস কি করে তারা তৈরি করে। বর্ধিত সামরিক যে ঝুঁকি তৈরি হয়েছে সেটা মোকাবেলার জন্য ভারত যখন তার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে বলে এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি অনুসারে ঠিক এমন অবস্থায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে শক্তিশালীভাবে সুসজ্জিত করার জন্য চীন আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে। অর্ধেক দামে চীনের কাছে J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, সেটা পাকিস্তানের কাছে 40টি ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। যে ডেলিভারি হয়তো খুব শিগগিরই শুরু হবে। পাকিস্তানকে এই দামে এত কোয়ালিটি সম্পন্ন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যদি ডেলিভারি কমপ্লিট হয়ে যায়, পাকিস্তানের কাছে সীমান্ত এলাকা বিশেষ করে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সরাসরি বিমান শক্তিতে এবং বিমান প্রতিরোধ ব্যবস্থায় ভারত অনেকটা পিছিয়ে পড়ে যাবে। অলরেডি কিন্তু তারা পিছিয়ে গেছে, কারণ তাদের প্রধান শক্তি হিসেবে খ্যাত রাফায়েল যুদ্ধবিমান চীনের যে J-10C রয়েছে তার সামনে দাঁড়াতেই পারেনি। আগামী 6 মাসের মধ্যে এক স্কোয়াড্রন মানে 16টি যুদ্ধবিমান চীন জরুরি ভিত্তিতে পাকিস্তানকে ডেলিভারি দিতে চায় এবং তার প্রস্তুতি কিন্তু বর্তমানে দ্রুত সম্পন্ন করা হচ্ছে। এই পঞ্চম প্রজন্মের চীনের যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হওয়া ভারতের জন্য দুঃস্বপ্ন নয়, বরং বড় ধরনের আতঙ্ক। কৌশলগতভাবে তাদের বড় মাথা ব্যথা এবং পাকিস্তানের জন্য নতুন সক্ষমতা।